আসসালামু আলাইকুম। ভ্রমণ দুনিয়ায় আপনাদের সকলকেই স্বাগতম। আমি চলে এসেছি আইমন নদীর তীরে, যেখানে খনন কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে একজন লোক বেকুর সামনে শুয়ে আছে, অর্থাৎ তার ঘরের চারপাশে মাটি দিয়ে ভরাট করা হয়ে গেছে। সে চাচ্ছিল আর যেন মাটি এখানে না ফেলা হয়, কিন্তু কার কথা কে শুনে? এখানে শোনার মতো কোনো মানুষ নেই। সবাই এভাবে কপালে হাত দিয়ে বসে গেছে, কিন্তু কোনো ফায়দা হবে বলে মনে হচ্ছে না। কারণ এখানে যারা তদারকি কমিটিতে রয়েছেন তারা খুবই শক্ত অবস্থানে রয়েছেন। যদি তাই না হতো তাহলে একবার খনন শেষ হওয়ার পরেও খনন কাজ আবার হতো না। কারণ এখানে একজন অসাধু কন্ট্রাক্টর এই কাজগুলি শেষ করে চলে গিয়েছিল, কিন্তু এটা এই তদারকি কমিটি মানেনি এবং সেটাকে আবারও খনন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন একেবারে আইমন নদীর ভিতরে বেকুন নামিয়ে এটা এখন খনন করা হচ্ছে। আগে কিন্তু এভাবে করা হয়নি। আগে করা হয়েছিল পাড়ে দাঁড়িয়ে যতটুক খোদা যায় ঠিক অতটুক খনন করা হয়েছিল। তো ভিউয়ার্স, এখন দেখেন অনেক সুন্দর এবং স্বচ্ছভাবে এই খনন কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁধ আছে। বাঁধের এই পারে একজন ভালো ঠিকাদার, উনি সুন্দরভাবে কাজটা পরিপাটিভাবে গুছালোভাবে করে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই কাজটা করা হয়েছে। আর এই কাজের পর সমালোচনার কারণেই আজকে আবারও নতুন করে বাঁধের এই পারে যে অসাধু কন্ট্রাক্টর ছিল তার কাজ আবারও করা হচ্ছে, অর্থাৎ নতুন করে আবারও খনন করার কাজ চলছে। ভিউয়ার্স, দেখছেন যে এই কাজগুলি করে ওনারা চলে গিয়েছিল, কিন্তু দেখেন এই কাজের সাথে আর এই পারে যে কাজটা হয়েছে সেই কাজের কোনো মিল নেই। তাই এখন আবারও সুন্দরভাবে খনন করার জন্য নতুন করে পরিকল্পনা করে আবারও কাজ চলমান। তো এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে নবীনগঞ্জ বাজারের পূর্ব পাশে এই দৃশ্যটা। অর্থাৎ এখানে এখন আবারও 10টা বেকু এসে কাজ শুরু করেছে এবং সুন্দরভাবে খনন কাজ করছে। তবে আশা করা যায় এখন অনেক সুন্দরভাবে কাজটা হবে, অর্থাৎ কোনো ফাঁকি ঝুঁকি এখানে আর দিতে পারবে না, এটাই আমরা আশা করছি। তো ভিউয়ার্স, দেখেন যে যে সাধু কন্ট্রাক্টর যে সুন্দরভাবে কাজটা করেছে এটা আসলে প্রশংসনীয়, সে প্রশংসার দাবি রাখে। তাই এলাকার মানুষ এবং আমরা সহ তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ভ্রমণ দুনিয়ার পাশে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।